القطار يصل الآن. الرجاء الاستعداد للنزول. Itu tugasnya sedikit kan?
Excuse me. जी ठीक है। পর্যন্ত সবচেয়ে উত্তম আমল হইল তালবিয়া পাঠ করা। চিল্লা বলি সুবহানাল্লাহ। এই জন্য তালবিয়া কি, তালবিয়াটা পাঠ করি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। সম্মানিত হাজী সাহেবরা, আমরা অল্প সময়ের জন্যই আসছি। আমরা মক্কায় কিছুদিন, মদিনায় কিছুদিন কাটানোর পরেই আমরা আবারও আমাদের দেশে আল্লাহ তাআলা যদি হায়াত রাখে আমরা চলে যাব। এই জন্য যতটুকু পারা যায় আমাদের সময়গুলি আমরা ইবাদতে আমলের মধ্যে কাটাবো। পারা যাবে তো ইনশাআল্লাহ? মিঠা দে আপনা হস্তি কো আগার কুছ মুত্তবা চাহু কে দানা খাক মে মিলকর গুল গুলজার হোতা হে। কোন দানার থেকে যদি বাগান পরিণত হইতে হয় তাইলে ওই দানার উচিত হলো মাটির নিচে আত্মগোপন করা। কেউ যদি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য সে যদি চেষ্টা করে তাহলে তার জন্য উচিত হইল বেশি বেশি আমল করা। এই জন্য আমরা আমলের মধ্যে থাকবো। ছেলে মেয়ে বিভিন্নভাবে মোবাইল ব্যস্ততার মধ্যে আমরা থাকবো না। আমরা থাকবো সব সময় রেজায়ে মাওলা। আল্লাহকে আমরা কিভাবে রাজি খুশি করতে পারি। আর পৃথিবীর জমিনে সবচেয়ে বড় ফ্যাসিলিটি, সবচেয়ে বড় ইবাদত করার জায়গা হলো বাইতুল্লাহ। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। যে বাইতুল্লাহ এক রাকাত নামাজ পড়লে অন্য জায়গায় একই সূরা, একই কিরাত, একই রুকু, একই সিজদা, যতটুকু সওয়াব হবে ওইখান থেকে এখানে নামাজ পড়লে
1,00,000 গুণ বেশি সওয়াব হবে। চিল্লা বলি সুবহানাল্লাহ। কেন 1 রাকাত নামাজে 1,00,000 নামাজের সওয়াব। কত রাকাতের সওয়াব? একবার যদি কেউ আল্লাহকে ডাকতে আল্লাহ, তো 1,00,000 বার আল্লাহকে ডাকার সওয়াব। এখানে যদি কেউ একটা রোজা রাখে 1,00,000 রোজা রাখার সওয়াব। এখানে যদি কেউ কোরআনের একটা অক্ষর পড়ে 1,00,000 অক্ষর, 1,00,000 আয়াত, 1,00,000 সূরা পড়লে যে পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দান করবে। এই জন্য দেখা গেল অনেক ধনাঢ্য ব্যক্তিরা প্রায় সময় তারা আল্লাহর ঘরের দিকে চলে আসে, কারণ অন্য জায়গায় সময় না দিয়া আল্লাহর ঘরে কিছু সময় দিয়া যদি কবরে যাওয়া যায়, তাহলে দেখা গেল আল্লাহ তাআলা এই উসিলায় আমার আমলকে বৃদ্ধি করে দিচ্ছেন। জিল্লা বলি সুবহানাল্লাহ। বহুত কামিল খুদা মিলতা, বহুত কামিল খুদা মিলতা, শিকস্তা দিল नहीं मिलता। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা। হযরত আলী বলেন, আমি নবীজির জামাতা হাসান হুসাইনের আব্বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটুকু শুনেছি যে কোনো মানুষ যদি আল্লাহর ভয়ে কাঁদে আর তার চোখ থেকে এতটুকু পানি বের হয় যে মাছির মাথার মতো, তো আল্লাহ তাআলা খুশি হয়ে তার কুদরতি হাতে তার চোখের পানিটা মুছে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এলেম কালাম নাই, আমরা বড় ডিগ্রিওয়ালা না, আমরা অনেক কিছুই জানি না, কোরআন হাদিস জানি না, তাফসীর জানি না, মাখরাজ জানি না, সিফত জানি না, আমল করতে পারি না, কিন্তু আমরা এখানে কাঁদতে পারবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজের মধ্যে নিলেন, বলে দেখলেন যে হাজার হাজার ফেরেশতারা জাহান্নামের আগুনকে পিছনে নেওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু পিছনে নিতে পারে নাই। অল্প সংখ্যক পানি যখন দেওয়া হয়েছে, তখন জাহান্নাম পিছনের দিকে চলে গেলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এটা কোন পানি? তো জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এটা হলো আপনার উম্মতের গুনাহগার উম্মতের চোখের পানি। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখানে মা বোনেরা যারা আছি, বৃদ্ধ বয়সে বসে গেছি, আমরা এখানে কোনো বেওসুলি করবো না। ইজা মুসলিম হারাম আস, দেখা গেল যে আপনি একা একা চলে গেলেন, গিয়ে হারাই গেলেন, হারানোর পরে আপনি আর বের হইতে পারলেন না, তখন আপনি নিজেও কষ্ট পাইবেন, আরেকজনেও কষ্ট দেবেন। খবরদার এই ধরনের কোনো কাজকর্ম আমরা করব না। আমরা সবসময় আমাদের মুআল্লিম সাহেব আছেন, ওনার থেকে গাইডলাইন নিয়ে আমরা ইবাদত করতে যাব। আমরা যেখানে আপনাদের জন্য হোটেল নিয়েছি, ওইখান থেকে আপনারা 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, তাহাজ্জুদ পর্যন্ত হেঁটে হেঁটে করতে পারবেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবসময়, এখন যদিও সৌদির কানুনে অনেক কঠিন হয়ে গেছে, হাজারো ঘর আছে বন্ধ, হাজারো ঘর ভেঙে ফেলছে। এখন দেখা গেল মুষ্টিমেয় কিছু ঘর রাখছেন, যে ঘরের ভাড়া আগে ছিল 100 টাকা, এখন হয়েছে 300 টাকা, 300 রিয়াল পার ডে, প্রতি নাইট। তো অনেক কষ্ট হয়ে গেছে। তারপরে আমরা এখানে ইনশাল্লাহ কাছে রাখি, বাসে নেওয়া আশা করি না, পায়ে হেঁটে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের ভিতরে ইনশাল্লাহ সুন্দর করে এসে আমরা নামাজ পড়তে পারবেন। এই জন্য আপনাদের কাছে আমার জোরালো দাবি হলো, আপনারা এদিক সেদিক সময় নষ্ট না করে, আজকে বৃহস্পতিবার, কি বার? আগামীকাল শুক্রবার। তো আমরা আজকে ইনশাল্লাহ বৃহস্পতিবারে পৌঁছে গেলাম বাইতুল্লাহতে। আমরা পুরা এই বৃহস্পতিবার দিন রাত, যে আজকে দিবাগত রাত যেটা আসতেছেন, এই রাতটার নাম হলো জুমার রাত। বলেন, এই রাতটার নাম কি? জুমা। বছরে 5টা রাত্র আসে, এর মধ্যে একটা রাত্র হলো জুমা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, লাইলাতুল কদর, লাইলাতুল বারাত। এই 5টা রাত্র হলো বছরের বিশিষ্ট রাত্রের মধ্যে একটা রাত্র। তো আল্লাহ তাআলা আমাদেরকে মক্কার অবস্থান করা অবস্থায় আমাদেরকে একটা রাত্র, গনিমত ওয়ালা একটা রাত্র পাওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজী সাহেবরা, আমরা এখানে যে খানা পিনা খাবো, আমাদের রিজিকে যা আছে আল্লাহর পক্ষ থেকে, আমাদের হায়াতের মধ্যে যে খাবারটুকু, যে আরামটুকু আমাদের জন্য এখানে নির্ধারিত করা হয়েছে, আমরা ওইটা ইনশাল্লাহ উঠতেই পাবো। আমরা আসলে এখানে আমরা খাবার জন্য, ওইটাই মহিলাদের জন্য কি ইহরাম। তো মহিলারা ওই কাপড়টা পরে নিয়ত করেছেন, এটা 1 নম্বর ফরজ। 2 নম্বর ফরজ হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ 7 বার তওয়াফ করা। কয়বার তওয়াফ করা? আসওয়াদ পাথর থেকে তওয়াফ শুরু হবে। পরে একজন প্রশ্ন করবেন না যে আমি জানি নাই, আমি কিন্তু বলে দিচ্ছি, ঘুমাইয়া যদি আপনি না জানেন, না আমল করতে পারেন, এই জন্য দায় আপনি।
আমরা আপনাদেরকে দায়মুক্ত করে আমরা বুঝাই দিচ্ছি, দায়িত্ব বুঝাই দিচ্ছি। এখন আমল করার দায়িত্ব আপনার। এবার শুনেন, 1 নম্বর হইলো এহরাম পড়ছি, 2 নম্বর হইলো আল্লাহর ঘর তওয়াফ করতে হবে। আসওয়াদ পাথরের সামনে গিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রুকুনে আমিন থেকে পড়বেন। এগুলো ফরজ না, এগুলো সুন্নত। কিন্তু আপনি ফরজ হইলো আল্লাহর ঘর 7 বার তওয়াফ করবেন, যা পারেন তা পড়বেন। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াদউ রাব্বাকুম তাদাররুআন খুফিয়াতান, তোমরা ডাকো তোমাদের প্রভুকে কাগতি মিনতির সাথে, চুপে চুপে, গোপনে গোপনে, চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এইজন্য আমরা ওইখানে যে যতটুকু পারি কমসে কম এতটুকু বলতে পারবো, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ এভাবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে তওয়াফ করবেন, দরুদ শরীফ পড়বেন, কোরআনের যে যে সূরা জানা আছে সূরাগুলি পড়তে থাকবেন, আমল করতে থাকবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? অনেকে তওয়াফ করে আর কথা বলে, সম্পূর্ণ নিষেধ। নামাজ পড়লে যেরকম কথা বলা যায় না, ঠিক তেমনি ভাবে তওয়াফ চলাকালীনও কথা বলা যাবে না। নামাজ পড়তে যেরকম ভাবে ওযুর প্রয়োজন হয়, ঠিক তেমনি ভাবে তওয়াফ চলাকালীনও ওযু লাগবে। আমি যখন আপনাদেরকে হোটেলে যাওয়ার পরে বলবো যে এখন তওয়াফে যাব, এখন আমরা ওযু করে সবাই রেডি হই, তখন সবাই ওযু করে রেডি হয়ে যাবেন। ওযু ছাড়া কেউ বাইতুল্লাহ যাবেন না। পারা যাবে তো ইনশাআল্লাহ? এবার 2 ফরজ শেষ হইলো, 2 ওয়াজিব। 2 ওয়াজিব হইলো, একটা হইলো সাফা মারওয়া। সাফা একটা পাহাড়ের নাম, মারওয়া আর একটা পাহাড়ের নাম। বলেন আল্লাহু আকবার। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আর হাজেরাকে রেখে উনি আল্লাহর রাস্তায় বের হয়ে গিয়েছিলেন। ওই সময় উনি রোজাদার ছিলেন। রোজা অবস্থায় ওই আমলে কথা বলা নিষেধ ছিল। তখন উনি কথা বলতে পারছিল না যে আমি আল্লাহর রাস্তায় চলে যাচ্ছি, আল্লাহ তাআলার ডিসিশন আসছে আমি আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য। এই কথাটাও উনি ইসমাইল আর হাজেরাকে বলে যেতে পারে নাই। উনি শুধু শাহাদাত আঙ্গুল চিল্লায়ে বলি আল্লাহু আকবার। আমাদের পূর্বপুরুষরা কি পরিমাণের মেহনতার মুজাহাদা করে আল্লাহর দিন আমাদের কাছে পৌঁছাই দিয়ে গেছেন। দিন का रोशन डूब रही है, दिन का रोशन डूब रही है हम लोगों के सामने, रोज माशर किया जो अब है मुस्तफा की सामने। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ইসমাইলকে রেখে গিয়েছিলেন আর যেখান থেকে জমজমের পানি চালু হয়েছে, চিন্তায় বলি আল্লাহু আকবার। হাজেরা ইসমাইলকে রেখে, ছোট শিশু বাচ্চাকে রেখে উনি একবার প্রথম যে পাহাড়টা তুলছেন, এই পাহাড়টার নাম হলো সাফা। দ্বিতীয়বার যে পাহাড়টাকে দৌড়ে উঠছেন, এই পাহাড়টার নাম হলো মারওয়া। এই পাহাড়টার নাম কি? মারওয়া। এই সাফার থেকে মারওয়া গেলে একবার, আবার মারওয়া থেকে সাফা এলে 2 বার। এবারে সাফার থেকে শুরু হবে, মারওয়াতে শেষ হবে। আবার অনেকে হিসাব করে সাফার থেকে মারওয়া যা, মারওয়া থেকে সাফায় একবার। আসলে এভাবে হিসাব করলে হবে 14 বার। কয়বার হবে? 14 বার। কষ্ট বেশি হবে, ক্লান্ত শরীরে এমনি বাসও ঘুমাই দিতেছেন। আবার ওইখানে যদি ডাবল করেন, ইবাদত তো হবেই না, বরঞ্চ গুনাহ হবে। ফজরের নামাজ 2 রাকাত ফরজ। কেউ যদি মনে করে বাসা বাড়িতে ঘুমাইলাম, রাত ভর ঘুমাইলাম, এসি ছেড়ে ঘুমাইলাম, আরামের ঘুমাইলাম, অফিস নাই, কিছু নাই, ব্যবসা বাণিজ্য নাই, এখন আমি লম্বা নামাজ পড়বো, 2 রাকাত নামাজ পড়বো না। কথা বোঝার চেষ্টা করবেন। আমি 10 রাকাত 20 রাকাত নামাজ পড়বো, লম্বা সূরা দিয়ে নামাজ পড়বো, সূরা বাকারা দিয়ে নামাজ পড়বো। নামাজ হবে না, গুনাহ হবে? ঘুমাইছে, সব ঘুমাইছে। ঘুমাইলে তো হইলো না, আওয়াজ দিব তো। আপনাদের থেকে ক্লান্ত তো আমার কম না, আপনাদের থেকে 1000 গুণ ক্লান্ত আমি বেশি। এই যে আপনাদেরকে নিয়ে যাবো 19-20 তারিখে, আবার 27 তারিখে ফ্লাইট। এভাবে আমাদের কন্টিনিউ আসতে হয়, মাসে 2 বার 1 বার। তারপরেও ঘুমাইলে তো আপনারা যদি না কথা বলি
গ্যাবে উসুলি করবেন, আমল করতে পারবেন না, তাহলে মুরুব্বর লোকে আসাটাই ভালো ছিল। আলেম ওলামার সহবত, আলেম ওলামার সাথে উমরা করা অন্য অন্য উমরা করার থেকে হাজার গুণ উত্তম। জিল্লা বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা আপনাদেরকে ডাক্তার যেরকম রোগীকে প্রেসক্রিপশন অনুযায়ী রোগী দেখে প্রেসক্রিপশনে তার ওষুধগুলি লেখে, ঠিক তেমনি ভাবে আপনার আমলের জন্য আলেম ওলামা আপনাকে দিক নির্দেশনা দিচ্ছেন। এখন যদি আপনি ঘুমাই থাকেন তাইলে আমার মতন আপনার মতন হতভাগা আর কেউ হবে না। এই জন্য সাভার থেকে মারোয়া একবার গেছেন এক সাই, এটার নাম কি? আর আল্লাহর ঘর ঘোরার নাম কি? তব। বলেন আল্লাহর ঘর ঘোরার নাম কি? তব। আর সাভার থেকে মারোয়া যাওয়ার নাম কি? সাই। তব করা ফরজ, সাই করা ওয়াজিব। বলেন তব করা, সাই করা। তব যদি বাদ যা তাইলে আমল বরবাদ। ফরজ বাদ গেলে কোনো আমলের আমল বাতিল। যদি ওয়াজিব বাদ যা তাইলে আপনি ওইখানে দম দিলে আপনার ওয়াজিব পুরা হয়ে যাবে। আপনার ওয়াজিব নষ্ট হওয়ার কারণে আপনি যদি সেই পরিমাণের শরীয়ত সম্মত দৃষ্টিতে আপনি শরীয়ত সম্মত ভাবে দম দেন তাইলে আপনার ওয়াজিবের কর্তন হয়ে যাবে। এই জন্য ফরজের কোনো কর্তন নাই। এই জন্য আমরা মাসলাগুলো শিখে রাখি। একা হইলো কাজ করে আসবো। আমরা হোটেলে যাওয়ার পরে প্রত্যেককে আমি হোটেলের কার্ড দিব এবং আমার এই যে মাহবুব হাসান নবীজি আমি কোন দোয়া করব, আল্লাহ রাসূল বললেন আয়েশা তুমি এই দোয়া করবা। বাংলা অর্থ হইল আল্লাহ আপনি বড় ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। পারবেন না সবাই? বলেন আল্লাহ আপনি ক্ষমাশীল। বলেন 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 আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। দোয়া করে করে হাত তুলে বলবেন আল্লাহ আমি অন্যায় করেছি, জুলুম করেছি, অনেক পাপাচারের মধ্যে জড়িত ছিলাম, আল্লাহ সব পাপাচার ছেড়ে দিয়ে মুক্ত হয়ে বাইতুল্লাহ চলে এসেছি। আমি জানি দোয়া কবুলের জায়গার মধ্যে আসলাম। আল্লাহ মেহেরবানি করে আমার দোয়াগুলিকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসি। পারবো তো ইনশাআল্লাহ? খাওয়ার জন্য কোনো আরামের জন্য ব্যস্ততা করব না। আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদের জন্য ইনশাআল্লাহ আপনার চেষ্টা করব খাবার দাবার ভালো মান করার জন্য এবং রাখার জায়গাও ভালো করার জন্য। আমি গত সফরে আমি তুর্কি শরীফকে বরাদ্দ করে গেছি। সুস্থ রাখার মালিক, ঠিক কিনা কর? এই জন্য সে আল্লাহকে আমরা রাজি খুশি করতে হবে। আমরা রেজায়ে মাওলার জন্য আসছি এখানে। আমরা ইনশাআল্লাহ এই যে এগুলো গিয়ে আমরা জোহরের নামাজ যদিও জামাত পাবো না, তবে আমরা যার যার নিজ নিজ পাবে আমরা আমাদের হোটেলেই জোহরের নামাজটা আদায় করে নেব। জোহরের নামাজ আদায় করার পরে ইনশাআল্লাহ আমরা প্রস্তুতি নিতে হবে উমরা করার জন্য। করা যাবে না ইনশাআল্লাহ? কারণ ক্লান্ত শরীরে আমরা যদি একটু বিল দেই যে এখন যদি আমরা পরে যাবো, এরকম কিন্তু একটু করলেই দেখা গেল আজকে বৃহস্পতিবার হাজার হাজার লক্ষ মানুষ ঢুকবে বিভিন্ন সাইট থেকে মক্কায় উমরার জন্য। বিভিন্ন কোম্পানি আজকে বৃহস্পতিবার তারা রিয়াদ, দাম্মাম বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে গাড়ি নিয়ে আসবে। তো ওই লোকগুলো এসে নামার আগে আগে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের সাথীদেরকে নিয়ে আমরা উমরা কমপ্লিট করার জন্য। করা যাবে ইনশাল্লাহ? আর যেরকম না রোজা তাইলে কিন্তু মুসিবত আছে। এই জন্য হিম্মত, জীবনে তো অনেক কিছু করলাম,
সময় অনেক কিছু ত্যাগ চিকিৎসা করেছি, কষ্ট বিসর্জন দিয়েছি, কিন্তু এই জন্য আজকে একটু কষ্ট করব। আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রিজিকে যতটুকু ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। সম্মানিত হাজী সাহেবরা, আসলে যদিও আমরা নফল ইবাদত, কিন্তু তার সাথে ফরজিয়তের ওয়াজিবের অনেক সম্পর্ক রয়েছে। নফল ইবাদত করতে আসি ইনশাআল্লাহ আমরা আল্লাহর ঘর বাইতুল্লাহ ফরজ তওয়াফ করব, সাফা মারওয়া সাই করব ওয়াজিব, চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ। আজকের এই উমরায় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের জীবনে অন্য কোনো ইবাদত যদি কবুল না হয়ে থাকে, মেহেরবানি করে দয়া করে মায়া করে আজকের উমরাকে জড়িয়া করে আমাদের জীবনের সকলের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজী সাহেবরা, আমরা হতে পারে গুনাহগার, কিন্তু আমরা আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহ তাআলা বলেন, আমার দাওয়াতে যারা আসেন, আমার ইজ্জত আর বুজুর্গি, তাদেরকে যদি আমি আল্লাহ মাফ না করে দেই, ক্ষমা করে না দেই, তাইলে আমার শানের খেলাফ হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াতে আমরা আসছি, আল্লাহর ঘরে আসছি। আমরা কোনো বেওসুলি করব না, আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ যেন আমাদের জীবনের সকলের গুনাহগুলি মাফ করে দেয়, সকলে বলি আমিন। সম্মানিত হাজী সাহেবরা, আমি আবারও বলি, আমাদের আজকের আমলের প্রধান আমল হলো যে প্রথমেই আমরা তওয়াফ করব, বাইতুল্লাহ যাব, যাওয়ার সময় তালবিয়া পাঠ করতে করতে যাব। যতক্ষণ পর্যন্ত কাবাঘর সরাসরি আমরা না দেখতে পারবো, এতক্ষণ পর্যন্ত আমরা তালবিয়া চালায় যাব। অনেকেই তালবিয়া আল্লাহর ঘর ঘুরে তালবিয়া পড়ে না, এটা ঠিক না। আল্লাহর ঘর দেখার সাথে সাথে আমরা দোয়া করে নিব, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ প্রথম কাবাঘর দেখার পরে যে দোয়াটা করে, এই দোয়াটা আল্লাহ কবুল করে নেন। তো কি দোয়া করব? উলামায়ে কেরাম আমাদেরকে শিখাইছেন যে আল্লাহ আপনি ঈমানের সাথে দুনিয়াতে আমাকে বাঁচাই রাখেন, ঈমানের সাথে মৃত্যু দান করেন, বলেন আমিন। আমরা সকলে এই দোয়া করব। ধন সম্পদ, ছেলে মেয়ে, আল্লাহ যা তকদির আছে তা দিবে, তা পাবো, কিন্তু আমি আল্লাহর কাছে সাহায্য চাইবো যে আল্লাহ আমাকে ঈমানের সাথে বাঁচাই রাখেন, ঈমানের সাথে মৃত্যু দান করেন, সকলে বলি আমিন। এভাবে আমরা মনকে অনেক ছোট করে আমরা আসতে পারবো কিনা দ্বিতীয়বার, আর জীবনে এখানে আর হাজিরা দিতে পারবো কিনা, এটাই জীবনের শেষ কিনা, এরকম শেষ সময়টা মনে করি আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো, প্রার্থনা করব, দোয়া করব, নামাজ, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত করব, বিভিন্ন আমলের সাথে আমরা জড়িত থাকবো। তারা যাবো তো ইনশাআল্লাহ। আর আমাদের মাহবুব হজ কাফেলার পক্ষ থেকে আপনাদেরকে যখন যে আমলের আমরা রুটিন দিব, যেমন আমাদের ইজতেমাই আমল দুই প্রকার, একটা হলো ইজতেমাই আমল, আর একটা ইনফিরাদি আমল। এই ইজতেমাই আমলের মধ্যে রয়েছেন আমরা একদিন তায়েফ যাব, ইজতেমাই আমলের মধ্যে রয়েছেন আমরা একদিন মক্কা, পুরা, মিনা, মুজদালিফা, আরাফা, জাবালে নূর, জাবালে সুর, জাবালে রহমত, মসজিদে খাইফ, মসজিদে মাশাইরুল হারাম, মসজিদে নামিরা, চিল্লায়ে বলি আল্লাহু আকবার। যে মসজিদটুকু আমাদের সাইয়েদনা আদম আলাইহিস সালাম যে মসজিদ নির্মাণ করেছেন, প্রত্যেক নবী যে মসজিদে নামাজ পড়েছেন,
আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি যে মসজিদে খুতবা দিয়েছেন সেই মসজিদটুকু আমরা দেখব। মসজিদে মাশাইরিল হারাম, যে মসজিদটুকু কোরআন শরীফে আসছেন যার নাম মুজদালিফা, ওই মসজিদটুকু ইনশাআল্লাহ জিয়ারার দিন দেখব। যে মসজিদে 70 জন নবী নামাজ পড়েছেন, মসজিদে খাইর, ইনশাআল্লাহ সেই মসজিদটুকু আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। আরো মিনা, মুজদালিফা, আরাফা, এর মধ্যে আরো অনেক সুন্দর সুন্দর দেখার বিষয়গুলি রয়েছে, আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। তো আগামীকাল যেহেতু শুক্রবার, আমি কোম্পানির সাথে যোগাযোগ করে শুক্রবার কোনো প্রোগ্রাম থাকবে না, শুধু নামাজ পড়ার জন্য প্রস্তুত থাকবো। হতে পারে শনিবার অথবা রবিবার, অবশ্যই আমরা জিয়ারা করে ফেলবো। যেদিন জিয়ারা করবো এর পরের দিনে ইনশাআল্লাহ তাইফের জন্য প্রস্তুত করা যাবে তো ইনশাআল্লাহ। আমরা আয়েশা মসজিদ থেকে নামাজ পড়ে এসে উমরা না করে নবীর বিধান অনুযায়ী আমরা মিকাত অর্থাৎ তাইফ যাওয়ার পরে মিকাত থেকে এসে উমরা করব। আল্লাহ তাআলা আমাদের উমরাকে কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজী সাহেবরা, উমরা অনেক সূক্ষ্ম একটা ইবাদত। এই উমরার মধ্যে অনেক ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাত মুআক্কাদা, আল্লাহর ঘর, নবীর রওজা। এই উমরা করতে এসে আমরা দেখব নবীর রওজা, যেখানের ব্যাপারে রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সারা কবরি ওয়া তাওয়াক্কালাহু শাফাতি। আল্লাহ রাসূল বলেছেন যে আমার রওজার সামনে আসলো, আমাকে সালাম দিল, হাসরের ময়দানে আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজী সাহেবরা, এই উমরার ওসিলা আমাদের সেই নসিব হবে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করব। দেখা দে ইয়া ইলাহি মদিনা कैसे बसती है क्या जिस पर रात व दिन मौला तेरी रहमत बरसती है। যেখানে সর্ব অবস্থায় আল্লাহর রহমত বর্ষিত হয়, সেই নবীর রওজা আল্লাহ না দেখা, এই জন্য আমাদেরকে মৃত্যু না করে, এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ তাআলার কাছে আমরা মুনাজাত করব, দোয়া করব। আমরা সকলেই তালবিয়া পাঠ করি। আমরা মক্কা শহরে ইনশাআল্লাহ ঢুকে যেতেছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد এতটুকু উচ্চ সুরে পাঠ করবে যাতে নিজে শুনতে পারতেছে যে আমি আমার তালবিয়া এখন পড়তেছি। এভাবে ইনশাআল্লাহ আমল করে যদি আমরা কোনো সময় জামাতে নামাজ না পড়তে পারি, আমরা মুসাফির, আমাদের 3 ওয়াক্তের নামাজে কসর হবে। কয় ওয়াক্তের নামাজ? 3 ওয়াক্তে। যদি আমরা জোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ, এই 3 ওয়াক্তের 4 রাকাত ফরজে আমরা 2 রাকাত পড়ব। কেউ যদি 4 রাকাত পড়ে নামাজ হবে না, 2 রাকাতেই পড়তে হবে। আল্লাহর বিধান যেটা যেভাবে আছে এভাবেই পালন করতে হবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। অনেক মহিলারা এখানে জামাতে নামাজ পড়বেন, দেখা গেল দেশে আমরা কখনো এইভাবে জামাতে নামাজ পড়ি না মহিলারা। তো কিভাবে নিয়ত করবেন? মহিলারা বলবেন যে আমি ইমামের পিছনে জোহরের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, আসরের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, মাগরিবের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, এশারের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, ফজরের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। মহিলাদের জন্য জানাজা নাই, যখন জানাজার এলান হবে আপনারা বসে থাকবেন, জানাজার নামাজ পড়ার দরকার নাই। তাহলে যারা আমরা জানাজা পড়বো, দেখা গেল অনেকে সুন্নত পড়তে করতে এক তাকবীর বা 2 তাকবীর চলে যায়, তখন আমরা কিভাবে বাকি তাকবীরগুলো আদায় করব? এখানে সুন্নত তরিকা হইল যে আপনি ইমাম সাহেবের সালামের পরে আপনি যে তাকবীরটি বলা ফরজ, 4 তাকবীর বলা ফরজ, এই ফরজ ছুটে গেছে যতটা, আপনি এই তাকবীরগুলো আদায় করে তারপরে নিজে নিজে সালাম ফেরাবেন। মনে করেন কোন একজন মুসল্লির কাছ থেকে দেখা গেল ইমামের সাথে জানাজা পড়তে গিয়ে তার 2 তাকবীর চলে গেল আর 2 তাকবীর সে পাইল, কারণ ইমামের সাথে যদি সে সালাম ফিরা, অনেক সূক্ষ্ম মাসালা, তাইলে তার নামাজ জানাজা হবে না, কারণ তার ওই ফরজ ছুটে গেছে। তাহলে কি করতে হবে? নিয়ম কি? নিয়ম হইল আগে তালবিয়াটা, আগে তাকবীর আদায় করতে হবে। কিভাবে? যত তার তাকবীর ছুটে গেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
যদি 3 তাকবীর ছুটে যায় আল্লাহু আকবার, এই 3টা তাকবীর বলার পরে তারপরে সে নিজে নিজে সালাম ফিরাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার জানাজা পরিপূর্ণ। এই মাসলাটা কেউ আগে নাও জানতে পারেন, আর নাও শুনতে পারেন, নাও বুঝতে পারেন। আমরা তো আসলে বাংলাদেশে, হে আমার ফেরেশতারা শুনো, আমার এই বান্দা ধন দৌলত টাকা পয়সা ক্ষমতা সব ছেড়ে দেয়া সে আমার বাইতুল্লাহর দিকে চলে আসছে, তার এই সমস্ত সুন্দর কাপড়গুলো ছেড়ে দিয়ে ইহরামের কাপড় পরছে, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। এই জন্য আমরা তালবিয়া গর্জিস আওয়াজে পাঠ করবো, যেন শয়তান কি করতে পারে, তালবিয়া শুনে তার শরীরের মধ্যে বেশি বেশি আঘাত করতে পারে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, সকলে বলি আমিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। ভাই আমরা ঢুকতেছি, আমরা ঢুকবো আগে। আচ্ছা ঠিক আছে, না এই যে ইশারার মধ্যে আছে। সকলে বলি আমিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি বিনীত যাও সামনে। Ready,
السلام عليكم ورحمة الله. Yalla şükür.